আগামীকালকে যেই সম্মেলন অনুষ্ঠিত হবে এটা আমাদের বহুল প্রত্যাশিত সম্মেলন। 2010 সালের পরে আমরা এই ধরনের কোনো বড় সমাবেশ কোনো সম্মেলন করতে পারি নাই। আল্লাহ তাআলার মেহেরবানিতে পট পরিবর্তনের পরে, জুলাই অভ্যুত্থানের পরে আমরা আজকে যে প্রোগ্রামটা করতে যাচ্ছি এটি জাতির অনেকটা আকাঙ্ক্ষিত প্রোগ্রাম। এখানে আমাদের আমির জামাত প্রধান অতিথি হিসাবে জাতির উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখবেন। আগামী দিনে আমরা কি করতে চাই, বাংলাদেশ জামাত ইসলামের ভূমিকা কি হবে, আমরা সেই কথাগুলো আমাদের আমির জামাতের বক্তব্য থেকে পেয়ে যাব। তিনি গোটা জাতির উদ্দেশ্যে জাতির সংস্কার সহ আগামী নির্বাচনের মাধ্যমে জাতির কাছে কি আশা করেন এবং কি আহ্বান করবেন সেটি তিনি বলবেন। আমরা আশা করছি একটি পরিবর্তনের ফলে গোটা জাতীয় জীবনে যে একটা আলোড়ন এবং জাগরণ সৃষ্টি হয়েছে এবং ইসলামী চেতনার সাথে যে মানুষ উদ্বুদ্ধ হচ্ছে, এই সম্মেলনের সফলতা নির্ভর করছে সেই চেতনার উপরে। আমরা এই কারণে আশা করছি যে লক্ষাধিক মানুষ, আমাদের জনশক্তি, লক্ষাধিক কর্মী আমাদের এই কর্মসূচিতে সামিল হবেন, এই সম্মেলনে তারা উপস্থিত হবেন এবং এই বক্তব্য রাজশাহী মহানগর ও রাজশাহী জেলার চতুর্দিকে পৌঁছে যাবে। শুধু তাই না, সারা দেশের মানুষের কাছে আমির জামাতের বক্তব্য পৌঁছে যাবে, যাতে একটা জাতির দিক নির্দেশনা পায় এবং সেই আলোকে আমরা আমাদের আগামী দিনে চলার প্রস্তুতি গ্রহণ করব। শৃঙ্খলাতে আমাদের নিজস্ব শৃঙ্খলার ব্যবস্থা আছে, আমাদের স্বেচ্ছাসেবক আছে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন স্বেচ্ছাসেবকদের আমরা ডেকেছি সমস্ত দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য। সরকারিভাবেও তাদের প্রতি তাদের যে দায়িত্ব সেটা তারা পালন করবেন। আমরা আশা করছি আমাদের এই দায়িত্ব পালনের জন্য আমাদের স্বেচ্ছাসেবক বাহিনী, আমাদের কর্মীরা যথেষ্ট। তো আমাদের মাঝে এসেছেন জামাতের আমাদের মূল নেতৃবৃন্দ। সার্বিকভাবে শৃঙ্খলা রক্ষা করা, যেন কোনো ধরনের যানজট, গ্যাদারিং ইত্যাদি না হয় সে বিষয়ে খেয়াল রাখছে। আমরা